আমরা যখন ছোট ছিলাম তখন ভ্যালেন্টাইন ডে ব্যাপারটা কি সেটা মোটেই জানা ছিল না। ছোট ছিলাম বলতে মানে কি, স্কুল কলেজ এমনকি আমার বিয়ে হওয়া অবধি আমি ভ্যালেন্টাইন ডে কাকে বলে তাই জানতাম না। ইনফ্যাক্ট বিয়ের পরে ভ্যালেন্টাইন ডে আর তেমন কোনো মানে থাকে না। ছোটবেলা থেকে খালি একটা ডেই জানতাম, বার্থডে। সত্যি কথা বলতে কি, এই ভ্যালেন্টাইন ডে ইজ এ পিস অফ ওয়ান্ডারফুল মার্কেটিং। তারপরে আছে ফাদার্স ডে, মাদার্স ডে, মানে বছরে ওই একটা দিনই বাবা মার প্রতি তোমার দায়িত্ব পালন করো, তাহলেই হয়ে যাবে। তা ভ্যালেন্টাইন ডেতে নাকি গোলাপ ফুল দিতে হয়, সেখানেই আমার প্রবলেম হয়ে গেল। আমি টোটালি কনফিউজড, কি রঙের গোলাপ দেব। এক একজন এক এক রকম সাজেশন দিচ্ছে। কেউ বলছে লাল গোলাপ দাও, লাল গোলাপটা হলো প্রেমের প্রতীক। আমি বললাম প্রেম নেই তো, প্রেমের প্রতীক দিয়ে কি হবে। কেউ বললো হলুদ গোলাপ দাও, ওটা ফ্রেন্ডশিপ। আমি বললাম আমার লাইফের সব থেকে বড় শত্রু, তাকে আমি হলুদ গোলাপ দেবো ফ্রেন্ডশিপ বলে। তখন আবার একজন বললো তাহলে সাদা রঙের গোলাপ দাও, ওটা শান্তির প্রতীক। আমি বললাম ডেইলি যুদ্ধ করে যাচ্ছি, এখন আমি কিছুতেই আমার দিক থেকে সিজ ফায়ার করতে পারবো না, একটা প্রেস্টিজের ব্যাপার আছে। আমার বন্ধু বলল দেখো শেষ পর্যন্ত কিন্তু তোমার অবস্থাও বাংলাদেশের মতো হবে। এই হঠাৎ করে বলে দিল ইন্ডিয়া গিয়ে T20 ওয়ার্ল্ড কাপ খেলবো না, পাকিস্তানও পেছন থেকে নাচিয়ে দিল, শেষ পর্যন্ত পাকিস্তান ইন, বাংলাদেশ আউট। তুমি এখন যা করবে একটু চিন্তা করে করো, তোমার অবস্থাও না আবার বাংলাদেশের মতো হয়ে যায়। আমি বললাম শুধু শুধু ভয় দেখাচ্ছ কেন বলো তো, একই ভয় ভয় থাকি। কিন্তু সত্যি কথা বলতে কি, আমিও খুব চিন্তায় পড়ে গেলাম, কি করা যায়। অনেক ভেবে চিনতে শেষ পর্যন্ত একটা উপায় পেলাম। বাঘিনীকে আমি এই ফুলটা প্রেজেন্ট করব, আশা করি বাঘিনী খুব খুশি হবে। তবে আমার আর বাঘিনী রোজই তো ভ্যালেন্টাইন ডে, দেখতেই পাচ্ছেন ছবিটা। আর বিবাহিত পুরুষ মানুষ শান্তিতে থাকবে, এ বিট অফ অ্যান অক্সিমোরন।